এটা আপনার পরিবারের জন্য বিরাট বড় সুযোগ। তবে এখন আপনাদেরকে এসব কিছু সহ্য করতে হবে। ঝিনুক গ্রুপ আর সেন পরিবারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো তাদের সম্মান। ওরা সহ্য করতে পারে না যখন কোনো মানুষ ওদের নাম ব্যবহার করে নিজের স্বার্থের জন্য। এর খোঁজ দিতে পারলে পুরস্কার নিশ্চয়ই দেবে। এই সুযোগ আমরা পেয়েছি, লেটস গ্র্যাব ইট। তার মানে আমি সত্যি বললে আমি জার্মানি গ্রুপের কোনো বড় অফিসারের নজরে পড়ব, আর তারপর আমি আর আমার স্বামী আরো বড় লোক হয়ে যাব। শোনো, এত বড় সুযোগ আর কাউকে নিতে দেব না আমরা। আমার বোন, দেখবো তুমি কি করে এগিয়ে যাও। আমি নিজে গিয়ে তোমাদের রিপোর্ট করব। তোমাদের নাটক এবারে শেষ হবে, আর তোমাদের পরিবারেরও। গত রাতে ওরা আমাকে ওদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি রাজি হইনি। ঈশা, তুই যুবরাজ আসলে 10 বছর আগে আপনাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু অপ্রত্যাশিত ঘটনার কারণে 10 বছর দেরি হয়ে গেল। যুবরাজ এখন সুস্থ হয়েছেন, আজ তিনি আপনাকে বিয়ে করবেন। আপনার পরিবার এই শহরের অভিজাত পরিবার হয়ে উঠবে। রোহিণী, তুমি 10 বছর ধরে আমাকে রক্ষা করেছ, আজ থেকে আমি তোমায় রক্ষা করব। মিস্টার সেনগুপ্ত, এখন থেকে এদেরকে ভালো করে চিনে রাখুন, এদের আসল মুখগুলো দেখে রাখুন। আর যদি এদের বিরুদ্ধে আপনি না প্রতিবাদ করতেন, তাহলে কিছুদিন পর এরা আপনাকে শেষ করে দিত, অপমান করত, অসম্মান করত। এরা রক্তচোষা জোকের মতো। আপনাকে সর্বশান্ত না করে এরা থামবে না। এটাই ওদের অভ্যেস, ওদের শিক্ষা দীক্ষা, ওদের পরিচয়। বাবা, আমার মনে হচ্ছে উনি ঠিকই বলছেন। ওনার কথায় আমাদের খারাপ লাগা উচিত নয়। দুষ্টু করুচ্ছে শূন্য গোয়াল। রোহিণী, আমরা আমাদের শুভ অনুষ্ঠান শুরু করি। এদের নিয়ে না ভেবে, এদের বিরুদ্ধে না কথা বলে আমরা আমাদের কাজ করে চলি। এরা ভীষণ জেদি আর খারাপ। মুখোশ খুলতে চলেছে, তাও এত অহংকার। কে সে যে সেন পরিবারের নাম ব্যবহার করছে? আরে, এই আবার কি? এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কি জানি কি হতে চলেছে। কে সে যে ঝিনুক গ্রুপ আর সেন পরিবারের নাম ব্যবহার করছে? ইনি করেছেন। এই লোকটাই নাম ব্যবহার করছিল। ইনি বললেন যে ইনি পুরো ঝিনুক গ্রুপ দিয়ে দিতে পারেন, তাও এই রোহিণীকে। এই গ্রুপের যে চেয়ারম্যানকে আমি জানি, তার নাম হচ্ছে কুনাল, আর যার বয়স 28 বছর, আর সে খুবই পাওয়ারফুল। আমি আপনার ব্যাপারে আগে তো কখনো কিচ্ছু শুনিনি, আর আজ আমিও দেখব যে আপনি হঠাৎ করে এসে আমাদের কোম্পানি যে কাউকে কিভাবে দিয়ে দিতে পারে। এবার আমিও দেখব, কারণ আমিও সেন পরিবারে। আপনি এটা কিভাবে করবেন তা আমি দেখে নেব। কি? ঝিনুক গ্রুপের চেয়ারম্যান কুনাল সেন, যার বয়স 28 বছর? 28 বছর? এক মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও। আমিও ছোট মালিকের সেবা করতে চাই। শোনো, তুমি একজন সাধারণ চাকর, তুমি ছোট মালিকের সেবা করার যোগ্য নও। ঠিকই বলেছেন, আমারই এটা বুঝতে পারা উচিত ছিল। যদিও ওনার বয়স 28 বছর, আমি শুনেছি উনি এই পরিবারের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। উনি খুবই প্রতিভাবান। আমি একবার সুযোগ পেয়েছিলাম চেয়ারম্যানকে পার্সোনালি রিসিভ করার। তুমি যদি ওনার সঙ্গে দেখা করার সুযোগ পাও, কোনো রকম বোকামি করো না, আর সব সময় ওনাকে স্যার বলে ডাকবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর তোমরা যে অ্যাক্টরস হায়ার করে নিয়ে এসেছো, যে নাটকগুলো করছো, তার জন্য তোমরা শাস্তি নিশ্চয়ই পাবে। আর তুমি তো সেন পরিবারকে নিয়ে পুরো গল্পই বানিয়ে ফেলেছো। এর শাস্তি তোমার পুরো পরিবার পাবে। আজকের পরে তোমরা এই দুঃসাহস কখনোই পাবে না। এবার আমরা কি করব? মিস্টার তাপস বাবু, আপনি সরে যান। আপনি যে কোম্পানির ম্যানেজার, সেটা আজ আমি আমার স্ত্রীর হাতে তুলে দেব। আপনার কোনো সমস্যা আছে? না না, যে কোম্পানির জন্য আমি আমার সারা জীবন কাজ করেছি, সেটা আপনি ওনাকে দিচ্ছেন, আর তাও নিজের কথা রাখার জন্য। এটা তো আমার আর আমার বাবার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার। আমরা এটা ব্যর্থ যেতে দেব না। এখন থেকে দক্ষিণ আফ্রিকার যে কোম্পানি রয়েছে, সেটি আপনার দায়িত্বে থাকবে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ স্যার। শেষ পর্যন্ত আমিও একটা ভালো জায়গায় চলে এলাম। আমি আরো বড় হতে পারি। চেয়ারম্যান, আমি দুঃখিত, আমাদের কোম্পানির মার্কেটিং হেড আর মিস রোহিণীর পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেছে। কি? বিষয়টা এই যে ওনারা সন্দেহ করছেন এইসব নাটক, আর ওনারা আপনার উপরেও সন্দেহ করছেন। ছোট মালিক, শান্ত হয়ে যান প্লিজ। আপনি একটু শান্ত হন, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। রোহিণী, আমি যা বলবো তুমি শুনবে। হ্যাঁ, আমি বুঝেছি।
ঈশা, আমি অ্যাক্টিং করছি না, আমার তার দরকারও নেই। স্নেহা, কেন নাটক করছো? তোমার কি সত্যি মনে হয় আমি তোমার বয়ফ্রেন্ডকে চিনি না? ও তো একটা অকর্মণ্য ব্যক্তি। কাকিমা, তুমিও কি তাই ভাবছো? এই চুপ করো তো। তোমাদের মতো গরিব আত্মীয়দের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বোন, আমরা সবাই তো একটাই পরিবার, এমন করে কথা বলতে আছে কি? এই যাও যাও, তুমি আর পরিবার নিয়ে কথা বলতে এসো না। পরিবার মানে একে অপরকে সাহায্য করা, আত্মীয়তা বলতে এটাই বোঝায়। আর তোমরা এতটাই গরিব, আমাদের আর কি সাহায্য তুমি কি করবে? বুঝতে পারছো না? আমার আর আমার স্বামীর তোমাদের ফ্যামিলির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তোমরা আমাদের থেকে দূরেই থাকো। আপনি বুঝতে পারছেন তো, আমরা এদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি। আমাদের মধ্যে আর কোনো আত্মীয়তা নেই। আপনি দয়া করে ব্যাপারটা বুঝুন।